আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আধা ঘন্টা পরে কিন্তু মার্কেট শুরু হবে। তো আমার কাছে মনে হচ্ছে যেহেতু মার্কেট শুরু হবে, দু একটা কথা বলা দরকার। আমি যদি বলি, আসলে আপনারা এই মুহূর্তে মার্কেটের যে কন্ডিশন, আপনারা জোর করে কোনো প্রকার ট্রেড করতে যাবেন না। মানে জোর করে প্রফিট নিতে পারবেন না মার্কেট থেকে। এখানে কয়েকটা কারণ আছে। এটার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ভলিউম। আপনার যেখানে 250 কোটি 300 কোটি টাকার ভলিউম হচ্ছে, এক্ষেত্রে আপনি প্রফিট করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগও নেই। আপনি হয়তো 2-1টা শেয়ারকে দেখবেন হল্টেড হতে, বাকিরা কিন্তু ঠিকই 10 পয়সা 20 পয়সা করে বেড়ে বেড়ে বসে থাকবে। তারা দেখাবে যে শেয়ার 150 শেয়ার প্লাস আছে, অ্যাডভান্স আছে, কিন্তু আসলে শেয়ারের প্রাইস বাড়ছে 10 পয়সা। তো সুতরাং এই ক্ষেত্রে আপনারা মানে এখানে ট্রেডিং করে নেটিং করে খুব বেশি কিছু অর্জন করতে পারবেন না, যতক্ষণ পর্যন্তই না মার্কেট ভলিউম তৈরি না করে, মার্কেটে ভলিউম না হয়, ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে কোনো প্রকার ট্রেড নেটিং যা আছে কোনো কিছুই করতে পারবেন না, করে খুব বেশি কিছু করতে পারবেন না। গত 15 দিনে, বিশেষ করে গত 10-15 দিনে যারা শুধু গত বৃহস্পতিবারে যারা শেয়ার এন্ট্রি নিয়েছেন, তারাই শুধু হয়তো কিছু প্রফিট করতে পারছে। এর বাইরে গত 15 দিনে যারা এখানে বাই সেল করার চেষ্টা করছে মার্কেটে, এখানে কেউই প্রফিট করতে পারে না। শুধু গত বৃহস্পতিবারে একদিনে যারা ওখানে শেয়ার বাই করছে, তাও বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরির, তারা হয়তো কিছুটা প্রফিট টেক করতে পারছে। আর এর বাইরে কিন্তু অন্য যেখানে আপনি শেয়ার কিনছেন, কোনোখানে আপনি প্রফিট করতে পারেন নাই। তো বি ক্যাটাগরি আর জেড ক্যাটাগরি দিতে মার্কেট ওটা কোনো উদাহরণ হতে পারে না। ওভারঅল মানে গত 15-20 দিনে মানে নেটিং করে বা ট্রেড করে খুব বেশি প্রফিট করা সম্ভব হয় না, এটা সম্ভব না, যেহেতু ভলিউম নাই মার্কেটে। আর এখানে মূল যে বিষয়টা এই মুহূর্তে, গতকালকে আমি একটা ভিডিও শুনছিলাম ডিবিএর যিনি ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। তো ওনার কথাতে উনি 21 টেলিভিশনে আসছিলেন। ওনার কথাতে যা বুঝলাম, ওই যে আমি আগেই বলছিলাম যে মানে মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউস যারা আছে তারা আসলে খুব বেশি পরিমাণে কেন জানে মার্কেটকে এই মুহূর্তে অ্যাভয়েড করে চলতে চাচ্ছে, খুব বেশি পরিমাণে চলতে চাচ্ছে। এটা আসলে দুঃখজনক। হ্যাঁ, আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, যে ট্রেড হচ্ছে, এই ট্রেডে ব্রোকারেজ হাউসগুলো তাদের অফিস ভাড়া, স্টাফের বেতন, হ্যাঁ, তাদের অফিসে যে নর্মাল এক্সপেন্সেসগুলো আছে, এই ভলিউমে তারা এখান থেকে প্রফিট কোনোভাবে করতে পারবে না। কারণ যত বেশি ট্রেড হবে তারা তত বেশি কমিশন পাবে। কিন্তু এখন যেহেতু ট্রেড হচ্ছে না, তারাও কমিশন পাচ্ছে না। আমি এই মার্কেটের এই পরিণতির জন্য কিছু মার্চেন্ট ব্যাংক এবং কিছু ব্রোকারেজ হাউস এই জন্য দায়ী আমি মনে করি। কারণ তাদের কারণে মার্কেটের মূলত আজকের এই অবস্থা। কারণ তারা যদি আগে আসতো তাহলে তারাই বলতেছে, ব্রোকারেজ হাউসের মালিকরাই বলতেছে টাকার অভাব নেই, টাকা আছে, কিন্তু তারা আস্থা পাচ্ছে না, এই জন্য মার্কেটে আসতেছে না। তারা যত অন্যায় আছে সব করবে, তাদেরকে কোনো প্রকার ধরতে পারবে না, এটাই হচ্ছে তাদের কাছে আস্থা। তো কমিশনের ব্যাপারে খুবই স্ট্রং আছে, কারণ সেটার প্রমাণ কমিশন দিচ্ছে গত কয়েকদিন, বিশাল জরিমানা। তো সব কিছু মিলিয়ে আপনারা এই মুহূর্তে মার্কেটে কোনোভাবে ট্রেডিং করতে যাবেন না, আর লসে কোনো শেয়ার সেল দেবেন না। আপনি লসে শেয়ার সেল দিয়ে অন্য শেয়ারে যাবেন প্রফিট করার জন্য। যেখানে ভলিউম হচ্ছে না, সেখানে আপনি অন্যভাবে কীভাবে আপনি এখানে প্রফিট করবেন? যেখানে আপনার ভলিউম নাই, সেখানে তো প্রফিট করার স্কোপ নাই। তো সব কিছু মিলিয়ে আপনারা একটু মার্কেটকে অবজার্ভ করেন, দেখেন আপনি আইসিবি টাকা তো গতকালকেই তার অ্যাকাউন্টে টাকা আসছে, কারণ নোটিশ হয়ে গেছে, 4টা ব্যাংক থেকে টাকাটা আসবে। তো দেখেন মার্কেটে কখন মানি ফ্লো হয়। মানি ফ্লো ছাড়া এই মার্কেটে আপনি কোনো কিছু করার সুযোগ নেই, ইনভেস্টমেন্ট করার সুযোগ আছে এই মুহূর্তে ভালো শেয়ারে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।